নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে সবাইকে স্বাগত। ভিডিওটা বন্ধুরা আজকে শুরু করব। আজকের ভিডিওর টপিক হচ্ছে একটা ব্যক্তিকে নিয়ে বন্ধুরা আজকে কথা বলবো, যার নাম হচ্ছে পিনাকি ভট্টাচার্য। উনি উনি হচ্ছে বাংলাদেশের বাসিন্দা, কিন্তু বাংলাদেশ থেকে পলায়নগত একজন ব্যক্তি। উনি এখন বর্তমানে থাকেন ফ্রান্সে। তো উনি তো বাংলাদেশে থাকে না, কিন্তু ওনার বাংলাদেশের প্রতি অতি মায়া এবং বাংলাদেশ মানে উনি তো থাকে উন্নত দেশে, বাংলাদেশে তো থাকে না উনি, এবং সপরিবারে থাকে। জানে তো যে আমার ফ্যামিলির ফিউচার ভালো, এবং বাংলাদেশে যে মানুষ থাকে ওনার হচ্ছে কাজ হচ্ছে উনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তো ওনার তো ব্যবসা চলে এটাই, যে ভিউজ কামিয়ে ইউটিউবে ওনার চ্যানেল আছে, সেখানে উস্কানিমূলক কথাবার্তা বলে এবং বাংলাদেশে যেসব মুমিন মুসলমান আছে তারা ওনার প্রতি একদম অন্ধভক্ত। তো ওনার বিষয়ে আজকের এই চুলচেরা আলোচনা করবো বন্ধুরা, চলো শুরু করা যাক। তো এই বেশি ডিপে যাব না, উপর থেকে ওনার মানে আপনারা যদি ওনার চ্যানেলে যান এবং গিয়ে ওনার আলোচনাগুলো, বক্তব্য যে ভিডিও উনি করেন যদি আপনারা শোনেন, তাহলে বুঝতে পারবেন ওনার মন মানসিকতা কেমন। আর উনি নিজেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলে থাকে, কিন্তু আদেও উনি ইনফ্লুয়েন্স কাদেরকে করে সেটা উনি নিজে জানে। আর যারা শিক্ষিত ব্যক্তি তারা বেশ ভালোভাবে জানে যে উনি কাদেরকে ইনফ্লুয়েন্স করে। আর ওনার হচ্ছে মূলত উনি উস্কানিমূলক কথাবার্তা বলে, যাতে বাংলাদেশের বিভিন্ন মুমিন মুসলমান যারা আছে, যারা ভাবে যে গাজওয়াতুল হিন্দ করবে, তারা ভারত দখল করবে এবং ভারতের যেসব নারীরা আছে তাদেরকে তারা গনিমতের মাল হিসেবে ইউজ করবে। তারা তাদের 4-5টা করে মানে সুন্দরী নারীদেরকে নিয়ে তারা ভোগ করবে। তাদেরকে আসলে উনি তাদের গুরু সেজেছে। উনি কিন্তু শিক্ষিত, আমি শুনেছি যতটা, কিন্তু উনি এই ভিউ ব্যবসার নামে নেমে পড়েছে এবং উনি যে কন্টেন্টগুলো করে মূলত ভারতকে খোঁচা মেরে উস্কানিমূলক কথাবার্তা বলে, এবং মমিন মুসলমান যাতে সেই কথাবার্তায় মানে অতিমানের মানে উনি ডাইরেক্ট উনি ডাইরেক্ট হচ্ছে মানে সাম্প্রদায়িক কোনো কথাবার্তা বলেন না, কিন্তু পিছনে বলে মানে কথাবার্তার মধ্যে উনি সাম্প্রদায়িক কোনো কথা আলোচনা করে না, কিন্তু এমনভাবে আলোচনাগুলো করে যার মধ্যে সাম্প্রদায়িক মানে চরমভাবে আছে তার ভিতরে। এবং তার প্রধান টার্গেট হচ্ছে ভারতকে টার্গেট করা। ভারত কী রাষ্ট্র, মূলত হচ্ছে ভারতে বেশিরভাগ মানুষ হিন্দু। তো জানে যে হিন্দু রাষ্ট্র ভারতকে যদি টার্গেট করা যায় তাহলে বাংলাদেশের মুমিন মুসলমানরা খুব খুশি হয়ে যাবে এবং তারা আমার চ্যানেলের প্রতি আকৃষ্ট হবে এবং আমার ভিউজ ব্যবসা বাড়বে। কিন্তু বাংলাদেশের মুমিন মুসলমান বা বাংলাদেশের যারা সাধারণ মানুষ তাদেরকে বলি, উনি যে সোশ্যাল মিডিয়ায় আপনাদেরকে ইনফ্লুয়েন্স করছেন, ঠিক আছে, আপনারা ওনার ভিডিও দেখতে পারেন, কিন্তু বেশি ইনফ্লুয়েন্স হবেন না ওনার ভিডিও দেখে। বেশি মানে কি বলবো, আপনারা বেশি মাতামাতি করবেন না। উনি কিন্তু আপনাদের বাংলাদেশে থাকে না, উনি থাকে উন্নত দেশে। আর আপনাদের বাংলাদেশে থাকেন আপনারা, কিন্তু বাংলাদেশ থাকতে হলে, বাংলাদেশে ভালোভাবে জীবনযাপন করতে হলে কোন দেশের সাথে ভালোভাবে সম্পর্ক রাখতে হয় সেটা আপনারা ভালোভাবে জানেন, বা আপনাদের সরকার ভালোভাবে জানে। যারা সরকারে চেয়ারে বসে তারা ভালোভাবে জানে। তো আপনারা ওনার যে উস্কানিমূলক কথাবার্তা বলে পিনাকি ভট্টাচার্য, ওনার কথায় বেশি মাতামাতি করবেন না। উনি এখন মূলত যে বাংলাদেশে বন্যা এসছে, বিভিন্ন সময় উনি বহু বছর ধরে ভারতের পিছনে লেগে আছে এবং ওনার চ্যানেলের ভিউজ বাড়িয়ে যাচ্ছে, ফলোয়ার বাড়িয়ে যাচ্ছে। বেশিরভাগ ফলোয়ার সব মুমিন মুসলমান, যারা হচ্ছে গজওয়াতুল হিন্দ করবে। বেশি ফলোয়ার বেশিরভাগ বাংলাদেশের। আর ইয়ং জেনারেশন বাংলাদেশের এরকমই যাচ্ছে, মানে ইয়ং জেনারেশনও আল্লাহ মালিক,
সব ওই দিকেই যাচ্ছে, মানে ইনোভেশান, সায়েন্স, এই সব দিকে সব আল্লাহ মালিক দেখে নেবে। তো উনি কিন্তু একবার পিনাকি বাবু নাকি ডাক্তার, তা উনি দেশের সেবা না করে উনি গিয়ে বিদেশে আবার ডাক্তারি করে কিনা জানি না, উস্কানিমূলক কথাবার্তা বলে চ্যানেলে, এবং বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক মানে দাঙ্গা সৃষ্টি করার দায়িত্বে আছে, মানে যাতে বাংলাদেশকে আরও ভালোভাবে শেষ করে, এমনি তো বাংলাদেশ যাচ্ছে শেষের দিকে, মানে আফগানিস্তান হতে যাচ্ছে, আরও যত তাড়াতাড়ি আফগানিস্তান করা যায়, পাকিস্তান করা যায়, এবং বাংলাদেশকে একটা মানে ভাগাড়ে পরিণত করে যায়, সেই মানে উস্কানিমূলক কথাবার্তা প্রতিনিয়ত বলে যাচ্ছে ওনার ভিডিওর মাধ্যমে, এবং সেই ভিডিও দেখে দেখে বাংলাদেশের মুমিন মুসলমানরা খুবই খুশি হচ্ছে, এবং তারা বুঝতে পারছে না যে উনি যে ভারতের বিরুদ্ধে যে উস্কানিমূলক কথাবার্তা বলছে, এই ভারতকে যদি আপনারা খোঁচা দেন মুমিন মুসলমান দেশে তাহলে ভারত আপনাদের সবথেকে বড় বন্ধু। আর এই যে বাংলাদেশটা ভূখণ্ডটা জন্ম হয়েছে না, সেটা ভারতের হাত ধরে, ভারত হচ্ছে মা, ভারতের পেট দিয়ে জন্ম হয়েছে, ঠিক আছে। তো কোনো কিছু সমস্যা হলে বাংলাদেশ গভর্নমেন্ট ডাইরেক্ট ভারতীয় গভর্নমেন্টের সাথে কথা বলবে, ঠিক আছে। এবং যদি পাবলিকের কোনো সমস্যা থাকে তারা তাদের সরকারকে জানাবে, সরকার ভারতের গভর্নমেন্টের সাথে কথা বলবে। এই যে উনি পিনাকি বাবুর যে ভিডিওগুলো কথা মানে বেশি হয়ে উনি মানে হুম্বিদুম্বি করে ভিডিওর মাধ্যমে, বাংলাদেশে আসুক, এসে একটা কোনো পদ নিয়ে দেখি কি সমস্যার সমাধান করতে পারে। বাংলাদেশে তো নাকি প্রচুর সমস্যা, উনি তো দেখি অনলাইনে বিশাল সমস্যার সমাধান করে বেড়ায়। এটা সমস্যার সমাধান করতে হবে, ছাত্রদের লেলিয়ে দিতে হবে, ছাত্রদের জীবন যাক, উনি পিছনে বসে থাকবে। মানে উনি তো মানে বাংলাদেশে থাকে না, উনি থাকে হচ্ছে বিদেশে, জানে আমি তো সেফ, আমার ফ্যামিলি সেফ, মানে উনি সেফ খেলে যাচ্ছে। তো আমি বাংলাদেশের মানুষদের বলবো, ভারত সবসময় বাংলাদেশের বন্ধু ছিল, থাকবে। আর যদি আপনারা ভারতের সাথে খারাপ ব্যবহার করেন তাহলে জানবেন কি হবে, সে ভবিষ্যতে দেখা যাবে কি হবে। আমি আর এই ভিডিওতে এই পর্যন্ত। আর ভারত সবসময় আপনাদের বন্ধু থাকবে। চেষ্টা করুন যদি সমস্যাগুলো হচ্ছে সরকারের সাথে কথা বলার, উস্কানিমূলক কথাবার্তা বলবেন না। আর এখন অনলাইনের যুগ, মানে দুই দেশের মানুষের মধ্যে যাতে ভালো সম্পর্ক গড়ে ওঠে সেরকম ভিডিও বানাবেন বা সেরকম কন্টেন্ট বানাবেন। এখন সবাই কিন্তু অনলাইনে থাকে এবং সবাই দেখে। আপনাদের যে এই দেশে বন্যা এসছে সেটাতে সবাই দুঃখিত, ভারতবাসীও দুঃখিত, ইচ্ছা করে কেউ মানে এই ভারত জল ছেড়ে দিয়েছে বলে বলছেন আপনাদের দেশে বন্যা এসছে। তো ভারতেই তো মানে বন্যাটা হচ্ছে, তো ভারত কি করবে? ভারতের যে বাঁধ আছে, নদী বাঁধ ছাড়বে না? তাহলে কি ভারত ডুবে মরে যাবে? তো আপনারা ভেবেচিন্তে কথা বলবেন। আর সবসময় মুমিন মুসলমান যারা আছে এবং বাংলাদেশের সব মানুষ সবাইকে বলছি যে সৎ সাহস দেখান, হ্যাঁ, বন্ধুত্বমূলক আচরণটা মানে জারি রাখুন। আর এই যে কারোর কথায় ইনফ্লুয়েন্স হওয়ার আগে ভালো করে ভেবে নেবেন যে উনি কিন্তু দেশে থাকে না, ওনার কথায় আপনারা নাচছেন ঠিক আছে, কিন্তু বাংলাদেশে উনি থাকে না। কিন্তু যদি বাংলাদেশের সাথে কোনো একটা রাষ্ট্রের যদি যুদ্ধ বা কিছু একটা বেঁধে যায়, উনি কিন্তু এসে ঠেকাতে আসবে না, আপনারাই আগে মরবেন। উনি কিন্তু সেফ খেলছে, ঠিক আছে। পিনাকি বাবুর কথা বলছি, উনি কিন্তু সেফ খেলে যাচ্ছেন। পিনাকি ভট্টাচার্য উনি হচ্ছে মাস্টার মাইন্ড, ঠিক আছে, বাংলাদেশে থাকে না। ওনার ব্যবসা হচ্ছে ভিউ বিজনেস। ওনার চ্যানেল গ্রো হবে কীভাবে? উস্কানিমূলক কথাবার্তা বলবে, এবং তাতে যত উস্কানিমূলক কথা বলবে তত বাংলাদেশের মুমিন মুসলমানরা খুশি হয়ে যাবে এবং চ্যানেলে ভিউজ বাড়বে এবং চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে, ওনার ইনকাম হবে তত। তো ভারত আপনাদের বন্ধু না শত্রু, এবার আপনারা সেটা ডিসাইড করবেন। কোনো সমস্যা হলে ভারতের সাথে ডাইরেক্ট যোগাযোগ করবেন। ভারতে হাই কমিশনে গিয়ে অফিসের সামনে গিয়ে ঢিল ছোড়াছুড়ি করবেন না। আর মানে এরকম বেশি ওই যে কিছু বাংলাদেশের পার্টি মানে আছে না, যারা মানে মাদ্রাসা ছাপ কিছু লোকজন, মানে তারা নাকি আবার পার্টির নেতা হয়েছে, তারা দেশ চালাবে, তারা গিয়ে ভারতীয় হাই কমিশনের অফিসে গিয়ে হামলা চালাচ্ছে। তো চালিয়ে দেখুন একবার কোনো কিছু একটা বাংলাদেশে হাই কমিশনের অফিসে একটু মানে একটা ঢিল মেরে দেখুন কি হয়। তারপরে ভারতের সাথে সম্পর্ক নষ্ট করলে আপনাদের কি হবে সেটা দেখবেন।
তো এখন এই মালয়েশিয়া দেখেছেন কি মালয়েশিয়া কি হচ্ছে, বা মানে আপনারা কেন আপনারা রিস্কে যাচ্ছেন বুঝতে পারছেন না। আপনাদের জীবনযাত্রা ভালোই যাচ্ছে, আপনারা মানে বাইরে বিদেশি মানুষদের কথা ইনফ্লুয়েন্স হয়ে নিজেদেরকে বিপদে ফেলছেন। ঠিক আছে, আজকে ভিডিওতে এই পর্যন্ত। আর যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক দেবেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।